গুড ইভিনিং সবাইকে। চলে এসেছি আমি আমার আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমরা যাচ্ছি আউটিংয়ে, মানে আজ ছিল আমার অফ, রিঙ্কুদির অফ, আর সাহেবা আর পায়েলের ছিল মর্নিং ডিউটি। তাই ওরা দুজন মর্নিং ডিউটি করে আসার পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছিলাম আমরা আমাদের গন্তব্যস্থানে। মানে আজ ছিল আমাদের যেহেতু অফ, তা সেই জন্যে অফের পরে ছিল নাইট ডিউটি। তাই দিদিকে বলে একটু রূপচর্চা, নিজের একটু ফেসিয়াল যা বলতে পারো, যাই হোক সেই জন্য নিজে একটু ফ্রেশ হতে বেরিয়ে গেছিলাম আমরা আউটিং। মানে আমরা যাচ্ছি এখন পার্লার। তো দেখতেই পাচ্ছ আমরা আছি এখন রাস্তায়। আর হায়দ্রাবাদের রাস্তা অনেক ভয়ানক, এটা আমার মতে, বাকিদের আমি জানি না, এটা আমার মতে। কারণ এখানে কিছু না ছাড়ো, মানে বলতে পারো এখানে অনেক ভিড়। আর এখানে ছেলেরা রাস্তার সামনেই এসে টোন কেটে দেয়, প্রপোজ করে দেয়, মানে কেমন একটা ব্যাপার। এটা আমার ধারণা, যেটা আমাদের সাথে হয়েছে, বাকিদের সাথে আমি জানি না। যাই হোক, আমার কাছে আমার ব্যাঙ্গালোর অনেক ভালো, বলতে পারো ওটা আমার নিজের বাড়ি। যাই, কথাটা আমার মুর্শিদাবাদের মেয়ে হয়ে মুর্শিদাবাদের মতনই টান টান কথাটা আসছে। যদি কারোর প্রবলেম হয়ে থাকে তো সরি, আমি চেষ্টা করব অন্যরকমভাবে বলার। তাই এবার দেখো, অনেকটাই চলে এসেছিলাম আমরা আমাদের পার্লারের কাছে। আর দেখো এসেই ঢুকে গেছিলাম পার্লারে। দেন শুরু করে দিয়েছিলাম আমাদের ছ্যাবলামো, মানে ভিডিও। আমি, পায়েল আর সাহেবা তিনজন মিলে ভিডিও ফটো করতে চাইলে আর কিচ্ছু চায় না, খাবার দাবার কিচ্ছু না। আর থাকলো আমাদের দিদি। দিদি একটা জায়গায় চুপচাপ বসেছিল, আমাদের সব কিছু দেখছিল যে আমরা কী রকম বাদরামো মারি বা করি। আর যেটা সত্যি বলতে গেলে, দিদি আমাদের খুব ভালোবাসে, খুব সাপোর্ট করে, বকে তেমন মারে, কিন্তু কখনো আমাদের খুশিটাকে দূরে রেখে দিদির মতো শক্ত বা বড়দের মতো বিহেভিয়ার এরকম করার জন্য কখনোই আমাদের মানে জোর করে না। সেই জন্য দিদিকে খুবই ভালো লাগে, আর দিদির সঙ্গে সব জায়গায় যেতেও ভালো লাগে। হ্যাঁ, এটা ঠিক, আমরা হায়দ্রাবাদে এসছি, হসপিটালটায় এসছি, জয়েন করেছি পায়েলের নিজের দিদি, হ্যাঁ, কিন্তু আমাদের এরকম একবারও মনে হয়নি যে দিদিটা আমাদের পর। নিজের মতো করে, নিজের বোনের মতো করে আমাদের ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। আর দিদি থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্যে। আর সবথেকে বড় কথা, দিদি যে ওয়ার্ডে জব করে, মানে দিদি যে ওয়ার্ডে কাজ করে, সেই ওয়ার্ডে আমারও সেম ওয়ার্ড। তো আমি আরোই ভগবানকে থ্যাংক ইউ, মানে কি বলবো, মানে এটা বলার নেই। যাই হোক, বসে পড়েছে আগে দিদি আইব্রোজ করতে। আর আমার মেবি আইব্রোজ হয়ে গেছিলো, ওই ক্লিপটা নেওয়া হয়নি, কিন্তু পায়েলকে করতে বলেছিলাম, পায়েল ভিডিওটা অনই করেনি। যাই হোক, আমার হয়ে যাওয়ার পর আমি এখানে কাত মেরে একটা ভিডিও করে নিচ্ছি। তারপর দিদির করার পর, পায়েলের হওয়ার পর, আর ওখানে ওরা খাবার খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের হসপিটাল। আর দেখতেই পাচ্ছ অনেকটা ভিড়, অনেক কিছু খাবারও ইচ্ছে ছিল, কিন্তু সেদিন ছিল বুধবার, আর বুধবার আমাদের হসপিটালে দেয় বিরিয়ানি। সেই জন্য আমরা বাইরে কিছু খাবার রিস্কই নিইনি। যাই হোক, বিরিয়ানি দেখ আর যাই দেখ, তবুও আমরা বাইরে পকোড়া খেয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, ডাবের জল খেয়েছিলাম, প্লাস নারকেল খেয়েছিলাম। কিন্তু এইগুলোর ক্লিপ নেওয়াই হয়নি, কারণ আমাদের সামনে যখন খাবার আসে তখন আমরা সব কিছু ভুলে যাই। যাই হোক, এটার পর তোমাদের আমি এক্ষুনি বললাম, হায়দ্রাবাদের ছেলেরা একদম সামনে এসে প্রপোজ করে দেয়, তারপর টোন টেটকারি কাটে। হ্যাঁ, এই জিনিসটা সব জায়গায় হয়, কিন্তু আমার সঙ্গে ঘটে যাওয়া হায়দ্রাবাদে যতবার আমি বাইরে গেছি, যতবার মানে এই 1 মাস, আজকে নিয়ে 25 দিন হতে গেল, আমি চারবার মতো বাইরে বেরিয়েছি। তো চারবারই কোনো না কোনো ছেলে এসে আমাকে সামনে দিয়ে টোন কেটেছে, প্রপোজ করেছে দিদির সামনে। দিদি বলেছে ইগনোর করে চলে এসেছি। হ্যাঁ, আমি চাইলে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু বলিনি। আর ঢুকে গেছিলাম আমরা আমাদের ক্যাম্পাসে। দেখতেই পাচ্ছ আমাদের ক্যাম্পাসটা অনেক বড়, কোনোদিন সময় হলে আমি দেখাবো তোমাদের টাইম বের করে। যেহেতু পুরো ভিডিও করার আমাদের নিয়ম নেই, ওখানে ভিডিও করার জন্যে অ্যালাউ করে না, যেহেতু আমরা স্টাফ, তাই যেটুকুটা পেরেছি সেটুকুটা তোমাদের দেখিয়েছি। আর এই হলো আমাদের পুরো ক্যাম্পাস। এর পাশে অ্যাপেলো আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের হায়দ্রাবাদের নাম করা একটা হসপিটাল। আর এটা পুরোটাই যদি দেখাতে যাই তো আমার এই হসপিটাল নিয়ে একটা ভিডিও চলে আসবে, পুরো 2-3বার করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ সাহেবার স্টাইল মারতে চাইলে আর কিছুই চাই না। যাই হোক, আর এই হচ্ছে আমাদের রাস্তা, মানে আমাদের হোস্টেল যাওয়া আর ক্যান্টিন যাওয়ার রাস্তা। তারপর আমাদের সঙ্গে
আরও অনেক বান্ধবী দিদিদের সঙ্গে দেখা হয়, আমরা সবাই মিলে একসাথে বসে বসে খাওয়া দাওয়া করে। আর একটা কথা, আমাদের লিফট অন হয় 9টা থেকে 10টা পর্যন্ত রাত, আবার বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত, মানে এইভাবে আমাদের একটা টাইম থাকে। তো সেই জন্য আমরা তাড়াহুড়ো করছিলাম। আর এই দেখতেই পাচ্ছ আইব্রোজ করে দেখতে একটু ভালোই লাগছিল, আমার যেটা চোখে মনে হয়, বাকিদের আমি জানি না। আর সবাই আমাকে বলে আমি নাকি চাইনিজদের মতো, আর আমি প্রাউড ফিল করি যে আমি চাইনিজদের মতো আগে থেকেই হয়েছি। এখন আর খারাপ লাগে না, আগে খুব খারাপ লাগতো এই চাইনিজ শুনে, এখন খুব ভালো লাগে। আর এখন সবাই হতে চায় ওরকম, সাউথ কোরিয়ার ফিল্ম দেখে, সাউথ কোরিয়ার বিটিএস দেখে, ব্ল্যাকপিঙ্ক দেখে। আর আমি আগে থেকেই ওরকম। ও হ্যাঁ, আজ হচ্ছে ব্যাপার, বিরিয়ানি দিয়েছিলো, কিন্তু আমরা বিরিয়ানি খাইনি, আজ আমরা চিকেন খেয়েছিলাম, কারণ ভালো লাগছিলো না আজ খেতে, কারণ দিনেও বিরিয়ানি খেয়েছি। আর এই দেখতে পাচ্ছ আমাদের লিফট থেকে উঠে এসেই আমরা আমাদের এন্ট্রির রেকর্ডে সাইন টাইন করে চলে এসেছি আমাদের হোস্টেল। এই হচ্ছে আমাদের হোস্টেলের ফ্লোর, যেটা আমরা ফ্লোরে থাকি। আর এই পুরোটা এত বড়, রাত্রেবেলায় দেখলে পুরো ভয় লাগে ভূতের মতো। আর আমি ওটাই আস্তে আস্তে পাইল ওখানে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল, আর আমি ওকে ভয় দেখাচ্ছিলাম হাউ হাউ করে। যাই হোক, আমার খুব ভালোও লাগে আবার ভয়ও লাগে। আর ওই দিকটায় ছিল সিঁড়ি, ওই দিকে যাওয়ার রাস্তা আছে ওপরে, লিফট না চললে সিঁড়ি দিয়ে যাওয়া হয়। আর এই হচ্ছে আমাদের রুমের রাস্তা, মানে অনেকটাই বড়, বলতে যেটা কী আর বলবো, অনেকটাই বড়। এই লাইট জ্বলছে যেটা, সেটা হচ্ছে আমাদের রুম, আর আমাদের রুমটাও অনেক বড়। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। যদি তোমাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ কমেন্ট করে বলো যে সেকেন্ড পার্ট চাই, বা আমাদের হসপিটাল নিয়ে যদি কিছু জানার থাকে তো সেটা নিয়েও তোমরা কমেন্ট